আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ইয়া হালাল বায়িনাত। আসসালামু আলাইকুম ইয়া কুল কায়নাত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম, নতুন বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতার স্থপতি। গত 4 আগস্ট 2024 ইংরেজি এক দফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের সমস্ত মানুষকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লিখিত সনদ প্রদান করে উদ্বুদ্ধ করে আহ্বান প্রদানকারী আহ্বায়ক ও নতুন বাংলাদেশের মহান স্বাধীনতা স্থপতি, আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত নতুন বাংলাদেশের অপেক্ষমান শপথ পাঠ গ্রহণকারী পবিত্র বর্তমান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি। আমি আমার নতুন বাংলাদেশের এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানগণ গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ও ফ্যাসিস্ট সরকারের আমলে যে সকল বীর শ্রেষ্ঠ সন্তানকে বিভিন্ন মেয়াদে জিম্মি রেখে গুম করে হত্যা করা হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল বীরতম সন্তানগণ গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব জীবনযাপন করে হাসপাতালে ভর্তিরত আছে, তাদের অতি তাড়াতাড়ি সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আমি বাংলাদেশ ও সমগ্র বিশ্বের জনগণকে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি এবং জাতিসংঘ মহাসচিব মহোদয় ও সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রপতিগণকে ও সমস্ত রাষ্ট্রের নতুন রাষ্ট্রস্থপতিগণকে মহান স্বাধীনতার নতুন বাংলাদেশের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জাতিসংঘ উচ্চ আদালত, ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে রিট দায়ের মোতাবেক প্রতিবেদন দাখিল করলাম 09012025 ইংরেজি মোতাবেক। আমার নতুন বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের আমলে বিডিআর, সেনাবাহিনী, পুলিশ ও যে কোনো সরকারি সংস্থা থেকে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে অন্যায়ভাবে ও জেল হাজতে প্রেরণ করা বন্দিরত আছে, তাদেরকে এখনই বেকসুর খালাস ও চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। বাংলাদেশ নবীন সেনাবাহিনী প্রধান ইতিপূর্বেই সাবেক ফ্যাসিস্ট মনোনীত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বহিষ্কার জারি ঘোষণা করেছি ও বিডিআর প্রধানকে বহিষ্কার জারি ঘোষণা করেছি, পুলিশ প্রধানকে বহিষ্কার জারি ঘোষণা করেছি, আনসার প্রধানকে বহিষ্কার জারি ঘোষণা করেছি, র্যাব প্রধানকে বহিষ্কার জারি ঘোষণা প্রদান করেছি। যে সকল ডিপার্টমেন্টের চাকরিজীবী এবং অন্যান্য চাকরিজীবীদেরকে ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে চাকরি হরণ করেছে, তাদের চাকরি পুনর্বহালকরণ মোতাবেক প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। আমার রাষ্ট্র প্রতিরক্ষা অধিদপ্তর ও আইন প্রশাসন অধিদপ্তর অতি তাড়াতাড়ি সেই সকল চাকরিচ্যুত ব্যক্তিদেরকে চাকরিতে পুনরায় বহালকরণ মোতাবেক প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আলিয়া মাঠ নিষিদ্ধ জারি ঘোষণা করলাম এবং বাংলাদেশের সমস্ত জনগণকে এক দফা বাস্তবায়ন কর্মসূচির আন্দোলনের সমন্বয়কগণকে রাষ্ট্র সংস্কার কাজে সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র সংস্কার কাজ করণ প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম এবং ইতিপূর্বে আমি জাতিসংঘ ভারতের বিরুদ্ধে রিট দায়ের করেছি এবং ভারতের বিরুদ্ধে রিট দায়ের করেই যুদ্ধ ঘোষণা করেছি। গতকালকেও বাংলাদেশের নিরস্ত্র মানুষকে সিলেট সীমান্ত থেকে ভারত সরকারের বিএসএফ হত্যা করেছে। আমি তীব্র নিন্দা ও ভারত সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি ঘোষণা প্রদান করছি এবং ভারত সরকারের বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বিভিন্নভাবে বাংলাদেশের জমি দখলের পায়চারা করে বাংলাদেশের সার্বভৌমত্ব জমি ছিনিয়ে নেওয়ার জন্য আমার বাংলাদেশের ভিতরে আভ্যন্তরে কাঁটাতারের বেড়া স্থাপন করেছে। আমার নতুন বাংলাদেশের জওয়ানরা, বর্ডার গার্ড জওয়ানরা তাদের প্রতিরোধ করেছে। আমি বর্ডার গার্ড জওয়ানদেরকে এবং বর্তমান বর্ডার বিজিবির প্রধানকে আন্তরিক শুভেচ্ছা ও মহান স্বাধীনতার নতুন বাংলাদেশের রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং নতুন সেনা প্রধানকে বলছি, ভারতের বিরুদ্ধে আমি ইতিপূর্বে যুদ্ধ ঘোষণা করেছি। ভারত যতক্ষণ পর্যন্ত আমাদের দখলে
বাংলাদেশের দখলে না আসবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে। ভারত লিখিত সনদ আমাদের কাছে হস্তান্তর না করা পর্যন্ত যুদ্ধ কার্যক্রম অব্যাহত থাকবে। এবং ইতিপূর্বেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবাধিকার অপরাধী সাবেক পিএম তাকে ভারত থেকে আনার পররাষ্ট্র মন্ত্রণালয় কৈফিয়ত তলব ও নথি ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করার জন্য প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম এবং অতি দ্রুত ভারত সরকার হাসিনাকে প্রেরণ করার জন্য ঘোষণা জারি প্রদান করলাম। ভারত সরকার দিতে না চাইলে ভারত দখল করে হলেও আমরা যুদ্ধাপরাধীর বিচার সংগঠন করে ছাড়ব ইনশাআল্লাহ। মোহাম্মদ মুমিনুল ইসলাম নতুন বাংলাদেশের মহান স্বাধীনতা স্থপতি ও পবিত্র বর্তমান অপেক্ষমান শপথ পাঠ গ্রহণকারী নতুন বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত স্থায়ী রাষ্ট্রপতি, দক্ষিণ নকলা শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ আন্দোলন কাফেলা কার্যালয়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ।